চকবাজার আগুনের পর পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম অপসারণে সরকারের নিষ্ক্রিয়তা, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন এবং সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা নির্দেশনা চেয়ে রোববার 3টি রিট হয়েছে হাইকোর্টে। নিহতদের পরিবার প্রতি 30 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবার নির্দেশনাও চাওয়া হয়েছে একটি রিটে। এসব রিটের শুনানি হতে পারে আজ। পুরান ঢাকার চুড়িহাট্টায় বুধবারের আগুনে প্রাণ দিয়েছেন 67 জন। সড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও কেমিক্যালের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এ প্রেক্ষিতেই নিমতলী ট্র্যাজেডির পর তদন্ত কমিশনের দেয়া 17 দফা সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে দাবি করে হাইকোর্টে দায়ের হয়েছে 3টি রিট। রিটে নিমতলীর ঘটনার পরও আবাসিক এলাকায় দাহ্য পদার্থের গুদাম কেন অবৈধ হবে না, পাশাপাশি তদারকিতে তদন্ত কমিটির নির্দেশনা চাওয়া হয়েছে। বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, ফায়ার সার্ভিসের মহাপরিচালক সহ 11 জনকে। এছাড়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি সহ 6টি মানবাধিকার সংগঠন আরও একটি সম্পূরক রিট করেছে। আবাসিক এলাকার মধ্যে এগুলো স্টোর করা, কোনো নিয়ম নীতি রক্ষা না করে এবং এই যে দাহ্য পদার্থ মজুত করা, এগুলো কেন অবৈধ করা হবে না সেই মর্মে আমরা আদালতের কাছে রুল চেয়েছি। আর আদালতকে বলেছি যে এই ধরনের হ্যাজার্ডাস যে সমস্ত বস্তু বিভিন্ন জায়গায় আছে যা থেকে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তার একটা তালিকা যেন আদালতের কাছে সরবরাহ করা হয়। 8 বছরের যে ব্যর্থতা, যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা ছিল সেগুলো যে কেন নেওয়া হয়নি এবং এগুলো না নেওয়াটাকে আসলে অসাংবিধানিক ঘোষণা করা হবে কিনা সেইটা একটা নির্দেশ। এছাড়া আহত নিহতদের পরিবার প্রতি 30 লাখ টাকা করে ক্ষতিপূরণ, সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। কি করতে হবে এবং কিভাবে কেমিক্যাল সরানো হবে ইত্যাদি ইত্যাদি একটা জুডিশিয়াল ইনকোয়ারির মধ্যে থাকে। একটা রায়ের মতো সুপ্রিম কোর্টে যেরকম রায় হয়, জজ কোর্টে যেরকম রায় হয়, সেই রায়ের মতোই একটা নির্দেশনা আসে। এই জন্য আমি একটি জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছি। পাশাপাশি রাজুকের অনুমোদন ছাড়া যেসব ভবন রাজধানীতে রয়েছে সেগুলো ভাঙা ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের নির্দেশনা চাওয়া হয়েছে রিটগুলোতে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।